অতীত ভুলে একসময়ের মজলুম এখন জালেমে পরিণত হয়েছে কে? বিএনপির নেতারা নাকি তারেক রহমান? নির্বাচনের সময় প্রতিটা বক্তব্য গুরুত্বপূর্ণ, কারণ এই সময় যিনি যেটা বলবেন পরবর্তী সময় কিন্তু সেটা বাস্তবায়ন করবেন। সে কারণে প্রতিটা লাইন গুরুত্বপূর্ণ। যেমন এখন একটা লাইন দেখা যাচ্ছে, ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির, তিনি বলছেন অতীত ভুলে মজলুম এখন জালেমে পরিণত হয়েছে। 5ই আগস্টের পরবর্তী সময় জামাত প্রতিহিংসা রাজনীতি করেনি। অতীত ভুলে এক সময়ের মজলুম এখন জালেমে পরিণত হয়েছে। দেশের আভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের নাক না গলানোর আহ্বান। ভালো, আজকে প্রতিবেশী ভারত একটা কথা বলেছে যে অনিয়ম এবং বিশৃঙ্খলা ছাড়া জামাতের পক্ষে স্বাভাবিকভাবে জয়যুক্ত হওয়া সম্ভব না। এটা হর্ষবর্ধন শ্রিংলা, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার, তিনি বলেছেন যে স্বাভাবিকভাবেই জেতার মতন অবস্থা না, তাদের 5-6% ভোট, এটা দিয়ে হবে না। সবসময় অন্যের সহায়তায় তারা ক্ষমতার অংশীদার হয়েছে। তো এখন অনিয়ম এবং বিশৃঙ্খলা হইলেই কেবল জামাত ক্ষমতা আসতে পারবে, এই কথাটা বলছেন। এই কারণে হয়তো ক্ষুব্ধ হয়েছেন তিনি, সেই কারণে এই কথাটা এসছে। কিন্তু আরেকটা কথা দেখেন, 5ই আগস্টের পরবর্তী সময়ে প্রতিশোধের রাজনীতি করেনি জামাত। হ্যাঁ, তুলনামূলকভাবে তারা শান্ত ছিল, কিন্তু সারা দেশে যে মব কালচার হলো, সেই মব কালচারে জামাতের ভূমিকা কতটুকু ছিল, এবং সর্বশেষ যে সারা দেশে ওসমান হাদিকে ঘিরে যে পরিস্থিতি ঘটলো, কারা করলো? বিএনপি তো নাম নিশানও আসে নাই। এই যে প্রথম আলো, ডেইলি স্টার, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন আওয়ামী লীগের যেই অফিস সহ রাজশাহীতে বুলডোজার চালানো, চট্টগ্রামে, এইগুলো কে করেছে? 32 নম্বরে আবার কারা হানা দিল? ইনকলাব মঞ্চের কি এত কর্মী আছে? কারা তারা? তো সেটা কি প্রতিহিংসা না? আবার এটাও তো ঠিক, সারা দেশে মসজিদ, দরগা শরীফের উপর হামলার ঘটনাগুলো, সেখানেও বলা হয় তাদের কথাই আসে। তো কেন, কারা মাজার এবং দরগার বিরুদ্ধে, দরগা শরীফের বিরুদ্ধে? কারা তারা? নুরাল পাগলার যেই লাশ কবর থেকে তুলে এনে পোড়ানো হলো, সেখানেও তো জামাতের নাম আসে, স্থানীয় পর্যায়ে জামাতের নেতা কর্মীরা। কম হয়নি। আর সবচেয়ে বড় কথা, এটাও তো একটা কৌশল হইতে পারে যে আগে ক্ষমতায় আসি, তারপর দেখব। এখন আপাতত নির্বাচন এবং তাদের সমর্থন নেই, একেবারে প্রতিহিংসা রাজনীতি করেনি এমনকি সাবসুরত জামাতের নেতা কর্মীরা, তেমনটা কি? আমার মনে হয় এটার সাথে সবাই একমত হবেন না। আর অতীত ভুলে এক সময়ের মজলুম এখন জালেমে পরিণত হয়েছে কে? বিএনপির নেতারা নাকি তারেক রহমান? তো তারা মজলুম ছিল, এখন কোথায় জালেম হলো? কি করলো? ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসার আগে কি কেউ জালেম হইতে পারে? হইতে পারে, তারা যদি এসে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় সেটা, কিন্তু সেটা কি করছে তারা? সেটা তো করেনি। যেটা প্রমাণিত হয়নি সেটা নিয়ে কি অভিযোগ করা উচিত? দর্শক, প্রশ্নগুলো থাকলো, কারণ কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। এই সময় নির্বাচনের মাঠে এক একটা কথার প্রতিটাই বিশ্লেষণ করা দরকার, এবং তার বিপরীতটা কি আছে, বাস্তবতাটা কি, সেটাও আমার মনে হয় তুলে ধরা দরকার। সেই কারণে আপনাদের মতামত জরুরি।